স্ত্রী শারমিন আমার উপার্জিত প্রায় 10 লাখ টাকা আত্মসাৎ করে বাবার বাড়িতে জমি কিনেছে। একই সঙ্গে তার খালাতো ভাই রাজু আহমেদের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। 5টি লাশের ওপর রাখা চিরকুটে লেখা এই অভিযোগ ঘিরে এখন সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, 3 কন্যা সন্তান ও শ্যালককে হত্যার অভিযোগ উঠেছে ফোরকান মিয়ার বিরুদ্ধে। হত্যার পর নিজেই শ্বশুরবাড়িতে ফোন করে ঘটনাটি জানানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ভয়ঙ্কর এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক, শোক আর ক্ষোভ। লাইলনের সুতা, সাদা লাইলনের সুতা দিয়ে 2টা হাত বাঁধা ছিল, চোখে আপনি কালো উন্না দিয়ে বাঁধা, তারপর মুখে সাদা কষ্টিপটাও ঘরে ফ্লোরে পড়া ছিল, সাদা কষ্টিপ দিয়ে পুরো মুখ জড়ানো। মানে হয় যে এই দিকে হয়তো কুপাইছে, পুরো ওয়ালটা পিছনে, যে মহিলার পিছনে যে ওয়ালটা, জানালার 2টা সাইডে পুরো ব্লাড। লাশের উপর পাওয়া সেই টাইপ করা অভিযোগপত্রে আরো উল্লেখ করা হয়, স্ত্রী শারমিন খানম শুধু অর্থ আত্মসাৎই করেননি, তার খালাতো ভাইয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে বলেও অভিযোগ করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর দাম্পত্য সম্পর্কে চরম অবনতি ঘটে। এমনকি গত 5 মে শারমিন ও কথিত প্রেমিক রাজু আহমেদ মিলে ফোরকানকে মারধর করেন বলেও দাবি করা হয়েছে ওই চিরকুটে। আর এই অভিযোগের 5টি অভিন্ন কপি পাওয়া যায় 5টি লাশের ওপর। নিহতদের মধ্যে রয়েছেন ফোরকানের স্ত্রী শারমিন, তাদের 3 কন্যা সন্তান মিম, উম্মে হাবিবা ও ফারিয়া এবং ফোরকানের শ্যালক রসুল। নিহতদের সবার বাড়ি গোপালগঞ্জ সদরে। ফোরকানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ঘটনার আগে চাকরি দেওয়ার কথা বলে শ্যালক রসুলকে বাড়িতে ডেকে নেন তিনি। এরপর শুক্রবার দিবাগত রাতে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামের ভাড়া বাসায় সংঘটিত হয় এই নৃশংস হত্যাকাণ্ড। স্থানীয় প্রবাসী মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন ফোরকান ও তার পরিবার। সেই ঘরের ভেতর থেকেই উদ্ধার করা হয় 5 জনের রক্তাক্ত মরদেহ। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার আগে ফোরকান নিজেই শ্বশুরবাড়িতে মোবাইল ফোনে হত্যার বিষয়টি জানান বলে অভিযোগ উঠেছে। এরপর থেকেই তিনি পলাতক রয়েছেন। এদিকে একই পরিবারের 5 জনকে হত্যার ঘটনায় হতবাক এলাকাবাসী। স্থানীয়দের দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সঠিক বিচার চাই আমরা। নিজের বাচ্চা আবার নিজে মারে, কি করে কেমনে মারে, এইটুকু তো আমার দ্বারা সম্ভব হইতো না। যে সময় ঘুমাইছে রাত 1টার আগে হয়েছে, মেবি 12টা 12:30টার দিকে ঘটনাটা হয়েছে। মনে করেন এই মারামারি মানে ফোন কইরা ওর বাড়ি ফোন দিছে ফুরকান, জানাইছে যে রসুলটা মাইরা লাইছে। আর ওর ভাই বোন যে করে আছে সব করে মানে ভাই বোনরা মাইরা লাইছে। টাকা পয়সার মনে হয় দরকার হই না, কিভাবে জানি না, ওইভাবে প্রায় বিরক্ত করতো শ্বশুরি, শ্বশুরি ওরে দিত।